জীবনে সব বিষয়ে আপোস করতে নেই অথবা সব বিষয়ে মানিয়ে নিতে নেই। অনেকে বলে থাকে সময়ের সাথে বা যুগের সাথে তাল মিলিয়ে চলা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আপনি যদি সব বিষয়ে আপোস করতে যান বা সব বিষয়ে তাল মেলাতে যান, তাহলে আপনার নিজস্বতা থাকবে না, আপনার স্বাধীনতা থাকবে না, আপনি তাদের দাসে পরিণত হয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে নিজের একটা জগৎ তৈরি করতে হবে। আপনি যখন নিজের একটি জগৎ, নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, তখন আর তাদের সাথে তাল মেলানো বা আপোস করার কোনো প্রয়োজন হবে না। আর এক্ষেত্রে আপনাকে ওই পরিস্থিতি, ওই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য যে মানসিকতার প্রয়োজন, তীব্র যে ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং সফলতার যে একটি আগ্রহ, সে আগ্রহ থাকতে হবে। এটা খুব সাধারণ বিষয় নয়, এটা আপনার মধ্যে তীব্রতা থাকতে হবে। আপনার যত তীব্রতা বেশি, আপনার যত আকাঙ্ক্ষা বেশি, আপনার যত আগ্রহ বেশি, ততই আপনি ওখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা এবং সফলতার সম্ভাবনা বেশি। জীবনে সব বিষয়ে মানিয়ে নিতে যাবেন না। সব বিষয়ে নিজেকে মানিয়ে নেওয়া হচ্ছে আপনার নিজস্বতা বিক্রি করে দেয়া, বা আপনার অন্যের সাথে যে তার যে মতামত, সেই মতামতের সাথে আপনাকে বিলীন করে দেয়া। এই অবস্থা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনো মূল্যে। এখন কথা হচ্ছে নিজের জগৎ আপনি কিভাবে তৈরি করবেন। নিজস্ব জগৎ বা নিজস্ব একটি ধারা তৈরি করতে হলে আপনার একটি নির্দিষ্ট 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 বিষয় শনাক্ত করতে হবে বা নির্বাচন করতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে অগ্রসর হতে চান বা কাজ করতে চান বা ফোকাস করতে চান। আপনার দিকে যদি মানুষের ফোকাস করাতে চান, বা আপনি চান যে আপনার দিকে সবাই আগ্রহ তৈরি হোক, আপনার চারপাশের, আমাদের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের যদি আপনার প্রতি আকর্ষণ তৈরি করতে হয়, তাহলে আপনাকে নির্দিষ্ট একটি বিষয় নির্বাচন করতে হবে। এমন একটি বিষয় নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে যে বিষয় নিয়ে আগে কখনো কেউ কখনো ভাবেনি বা কাজও করেনি সেই বিষয়টি। আর এই বিষয়টি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সততা, নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ সব কিছু থাকতে হবে। যদি এই সব কিছুর সমন্বয়ে আপনি ভিন্ন কিছু একটা তৈরি করে নিতে পারেন, ভিন্ন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, তাহলে দেখবেন সেখানে সবার ফোকাস তৈরি হয়েছে, সবার দৃষ্টি আপনার দিকে চলে এসেছে। আর যখন সবার দৃষ্টি আপনার দিকে চলে আসবে, তখন আর আপনাকে কে ঠেকায় বা কে আটকিয়ে রাখে বা কে দমিয়ে রাখে। আপনি যদি ভিন্ন কিছু, নতুন কিছু উপস্থাপন করতে পারেন এবং মানুষকে যদি বোঝাতে সক্ষম হন যে আপনার এটা সুন্দর, আপনার এই পথটি ভালো, আপনি যে পথে এগোচ্ছেন বা মানুষকে নির্দেশনা দিচ্ছেন সে পথটি মানুষের কল্যাণে, তাহলে আপনার সফলতা নিশ্চিত। তাই একটি কথা মনে রাখবেন, সবসময় নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে যাবেন না। তার চেয়ে নিজের একটি জগৎ বানিয়ে সেই জগতে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করুন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি এস এম পলাশ। আল্লাহ হাফেজ।